এটাও কি সম্ভব? আর্জেন্টিনা কেমন ম্যাচে জিতলো? অবিশ্বাস্যভাবে এভাবেও কি জেতা যায়? যেখানে মিশর ছিল 2-0 গোলে এগিয়ে, সেখানে আর্জেন্টিনা জিতলো 3-2 গোল ব্যবধানে। অবিশ্বাস্য এক জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। ম্যাচ নিয়ে আরো থাকছে প্রতিবেদনে। একটা ম্যাচ এমনও হতে পারে, একটা ম্যাচে 2-0 গোলে পিছিয়ে পড়তে পারে আর্জেন্টিনা, তাও আবার খেলার শেষ পর্ব পর্যন্ত। সেই ম্যাচটি আবার আর্জেন্টিনা জিততেও পারে 3 গোল দিয়ে। একটা ম্যাচে লিওনেল মেসি তিনি শুরুতেই পেনাল্টি মিস করতে পারেন। একটা ম্যাচে সেই ম্যাচেই আবার লিওনেল মেসি দুর্দান্ত শটে গোলও করতে পারেন। একটা নাটক, যে নাটক নাটকীয়তার চেয়েও নাটকীয়। লিওনেল মেসি গোল করলেন, এনজো ফার্নান্দেজ গোল করলেন, আর গোল করলেন ক্রিস্টিয়ান রোমেরো। 3 গোল করে 3-2 ব্যবধানে মিশরকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেল আর্জেন্টিনা দল। একটা নাটকীয় ম্যাচে শুরুতেই অবশ্য গোল করে দেয় মিশর। কয়েক মিনিট পরেই ট্যাগলিফিকোকে ফাউল করে মিশরের ডিফেন্ডার, ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে আগের ম্যাচের মতো এবারও আরও একবার পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। লিওনেল মেসি পেনাল্টি মিস তো করলেন, পুরো ম্যাচই যেন এলোমেলো। স্কালোনির দল যেন আজ নতুন এক দল হয়ে গিয়েছিল। লিওনেল মেসি যেন হয়ে গিয়েছিল এক আনারি কোনো খেলোয়াড়। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ালো, একদম দৌড়ালো দুর্দান্ত দ্রুত গতিতে। যে গতিতে দৌড়ালে পৌঁছানো যায় কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনাও পৌঁছালো কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক ম্যাচ দিয়ে। ম্যাচের যখন বাকি 10 মিনিট, তখনও 1-0 গোলে পিছিয়ে আর্জেন্টিনা। এরপরই দুর্দান্ত এক গোল করেন লিওনেল মেসি। সমতায় ফেরে আর্জেন্টিনা দল। তার কিছুক্ষণ পরেই যখন অতিরিক্ত সময়ের খেলা চলছে, তখনই আরও এক গোল করেন এনজো ফার্নান্দেজ। কাউন্টার অ্যাটাকে কি দৃষ্টিনন্দনীয় এক গোল করলেন স্কালোনির শিষ্যরা। ফলে হারতে হারতে যারা বিদায়ের শঙ্কা দেখেছেন, যারা ইতিমধ্যেই আর্জেন্টিনা বিদায় নিলে কেমন পোস্ট দিবেন, কেমন মন্তব্য করবেন, কেমনভাবে ডিফেন্ড করবেন আর্জেন্টিনাকে, তা নিয়ে ভাবনা নিয়েছিলেন, তাদেরই চমকে দিয়ে আরও একবার করলেন। কি করলেন? স্কালোনির দল বারবার যা করেন তাই করে দেখালেন খেলোয়াড়রা। মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।